আবারও সাদা বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের পর আবারও এই ফরম্যাটে প্রত্যাবর্তন হচ্ছে টিম টাইগারের। আর সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ এই ফরম্যাটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ভারতের বিপক্ষে বাংলাদেশ টি-20 খেলবে তাদের মাটিতেই। আর সে কারণে শক্তিশালী দল ও একাদশ নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার। কারা থাকবেন বাংলাদেশের একাদশে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ রঙিন ফরম্যাটে বাংলাদেশ খেলেছে টি-20 বিশ্বকাপে। এরপর বেশ কিছু টেস্ট ম্যাচ খেললেও অফিসিয়ালি কোনো টি-20 বা ওডিআই ম্যাচে মাঠে নামেনি বাংলাদেশ। অবশেষে ঘুচতে যাচ্ছে সেই অপেক্ষা। অক্টোবরে আবারও রঙিন ফরম্যাটে বাংলাদেশ মাঠে নামছে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-20-তে। টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে মাঠে নামবে টিম টাইগার। 6 অক্টোবর শুরু হবে সেই সিরিজ। এরপর আরও 2টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মাঝে টেস্টের দল ভারতে গেলেও টি-20-র জন্য ঘরের মাঠে প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। আর সেখান থেকেই সেরাদের নিয়ে করা হবে সেরা একাদশ। সর্বশেষ টি-20 বিশ্বকাপ ভালো না গেলেও ওপেনিংয়ে তানজিদ তামিমের উপরেই ভরসা করবে বাংলাদেশ দল। এই বাহাতির সাথে ওপেনিং করবেন লিটন দাস। যদিও জিসান আলম আলো ছড়াচ্ছেন প্রস্তুতি ক্যাম্পে, তবে এই দুজন শুরুর দিকে ব্যর্থ না হলে জিসানের অভিষেকের সম্ভাবনা নেই বললে চলে। নাম্বার 3-এ আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান অবসর নিয়েছেন, তাই নাম্বার 4-এ প্রমোশন পেতে পারেন এই মুহূর্তে টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। সাকিব না থাকায় দলে ফিরতে পারেন বাহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। তিনি খেলতে পারেন নাম্বার 5-এ। প্রস্তুতি ক্যাম্পে দারুণ পারফরমেন্স করে দলে ফেরার কাছাকাছি শামীম হোসেন পাটোয়ারি। তিনি খেলতে পারেন নাম্বার 6-এ। ব্যাটিং ডেপথ বাড়াতে দলে আসতে পারেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে দলের প্রয়োজনে একাধিক পজিশনেও খেলতে পারবেন তিনি। নাম্বার 7-এ খেলতে পারেন মিরাজ। যদি মিরাজ না খেলেন বা উপরে খেলেন তবে এই জায়গায় দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন শেখ মাহাদি। 8 নম্বর পজিশনে রিশাদ হোসেন খেলবেন, এটা নিশ্চিত শতভাগ। 3 পেসার হিসেবে কারা খেলবেন তা নিয়ে আছে মধুর সমস্যা। পেসার শরীফুল ফিরেছেন সম্পূর্ণ ফিট হয়ে। মুস্তাফিজের জন্য ভারত চেনা কন্ডিশন। আর তানজিম সাকিব যে ফর্মে আছেন তাকে বাদ দেওয়া হবে আগুনে হাত দেওয়ার মতো এই মুহূর্তে। তাই প্রথম টি-20 দল থেকে বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ। সব মিলিয়ে ভারতের বিপক্ষে এই একাদশ নিয়ে 6 অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ। এবার দেখা যাক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই একাদশ নিয়ে কেমন প্রতিরোধ করে বাংলাদেশ।